আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পর 12 ডিসেম্বর রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে একজন শনাক্ত করেছে পুলিশ। গুলি করা সিসিটিভি ফুটেজ, পাশাপাশি ওসমান হাদির প্রচারণার ছদ্মাবেশে অংশ নেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে এই ফয়সাল করিম মাসুদ, কি তার পরিচয়? জানা গেছে, ফয়সাল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য পদে ছিলেন। পেশাজীবীদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিম নামে একটি প্রোফাইল রয়েছে। ওই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে নিজেকে তিনি অ্যাপলসফট, আইটি, ওআইসিইউ টেকনোলজি ও অ্যানালিস্ট ওয়ার্ক এই 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী ফয়সাল করিম 2013 সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেছে বলেও সেখানে উল্লেখ রয়েছে। 2016 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটল অফ 71 নামে একটি কম্পিউটার গেম তৈরি করে ফয়সাল করিমের মালিকানাধীন ওআইসিইউ টেকনোলজি লিমিটেড। সে বছর নভেম্বরে ওই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের তৎকালীন সভাপতি ও পরবর্তী সময়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি গঠন করেন। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওই আসনের সমন্বয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন ফয়সাল করিম। এছাড়া 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন বলেও একটি সূত্র জানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলায় অবস্থিত একটি অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। ওই মামলার চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ সামনে আসে। দুটি অস্ত্রসহ লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন আসামি এত অল্প সময়ের মধ্যে মাত্র 3 মাস 8 দিনের মাথায় কিভাবে জামিন পেলেন তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা ও সমালোচনা। এদিকে ঢাকা মহানগর পুলিশ সন্দেহভাজন ফয়সাল করিম সম্পর্কে যে কোনো তথ্য জানাতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে এই ঘটনার পর ফয়সাল করিমের সঙ্গে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের 2বার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।